তো স্বাগতম জানাচ্ছি সবাইকে আরো একটা নতুন ভিডিওতে। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের সম্পর্কে জানার কৌতূহল সবারই থাকে। আমরা কোটি কোটি মানুষ প্রতিদিন কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে থাকি, কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছেন যারা প্রতিদিন এত টাকা ইনকাম করে থাকে, তাদের সম্পদের পরিমাণ এত বেশি যে সেই সম্পদ দিয়ে একটা ছোট দেশ অনেক বছর চালানো যাবে। আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের 10 জন শীর্ষ ধনী ব্যক্তির নাম এবং তাদের মোট সম্পদের পরিমাণ সম্পর্কে। তো যারা চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, স্টিভ বার্মার। শীর্ষ 10 জন ধনী ব্যক্তিদের মধ্যে তিনি 10 নম্বরে রয়েছেন। তিনি 1956 সালে জন্মগ্রহণ করেছেন। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 67 বছর। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন এবং 2000 থেকে 2014 সাল পর্যন্ত মাইক্রোসফটের সিইও ছিলেন। বর্তমানে তিনি মাইক্রোসফটের 4% শেয়ারের মালিক। বর্তমানে স্টিভ বার্মারের মোট সম্পদের পরিমাণ $119 বিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 14,46,000 কোটি টাকা। বর্তমানে তিনি ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন এর লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স দলের মালিক। নাম্বার 9, আমানসিও অর্তেগা। আমানসিও অর্তেগা বর্তমান বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ীর পাশাপাশি বিশ্বের 9ম ধনী ব্যক্তি। তার বর্তমান সম্পত্তির পরিমাণ $130 বিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 15,70,000 কোটি টাকা। আমানসিও অর্তেগা স্পেনের অন্যতম ধনী উদ্যোক্তা, যার নাম শোনা যায় জামা কাপড়ের দুনিয়ার রাজা হিসেবে। তিনি 1936 সালে স্পেনে জন্মগ্রহণ করে থাকেন। সে অনুযায়ী তার বর্তমান বয়স 89 বছর। 1975 সালে তিনি তার স্ত্রী রুসালিয়া মেরার সাথে মিলে শুরু করেন যারা। এটা ছিল তাদের প্রথম স্টোর, যা আজকে বিশ্বের এক বৃহৎ ফ্যাশন কোম্পানি ইন্ডিটিক্স এ রূপান্তরিত হয়েছে। ইন্ডিটিক্স এর অধীনে মোট 8টি বড় বড় ব্র্যান্ড রয়েছে। আমানসিও অর্তেগা বর্তমানে ইন্ডিটিক্স এর 60% শেয়ারের মালিক এবং সেখান থেকে প্রতি বছর প্রায় $400 মিলিয়ন লভ্যাংশ পান। কিভাবে এক সাধারণ ব্যবসা থেকে শুরু করে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হওয়া সম্ভব, তার উদাহরণ আমানসিও অর্তেগা। নাম্বার 8, সের্গেই ব্রিন। এই তালিকায় 7ম স্থানে আছেন সের্গেই ব্রিন। তার জন্ম 1973 সালে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 51 বছর। সের্গেই ব্রিনের বর্তমান সম্পদের পরিমাণ $138 বিলিয়ন, বাংলা টাকায় 16,76,000 কোটি টাকা। 1998 সালে তিনি তার বন্ধু ল্যারি পেজের সাথে একটি ওয়েব সার্চ ইঞ্জিন তৈরি করেন, যেটি বর্তমানে বিশ্বব্যাপী সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল নামে পরিচিত। সের্গেই ব্রিন 2019 সাল পর্যন্ত গুগলের মূল কোম্পানি আলফাবেটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এই পদ থেকে পদত্যাগের পর তিনি কোম্পানির বোর্ড সদস্য হিসেবে অব্যাহত রয়েছেন এবং গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রকল্পে কাজ করছেন। নাম্বার 7, ল্যারি পেজ। শীর্ষ ধনীদের লিস্টে 7ম স্থানে রয়েছেন গুগলের আরেক সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ মিলে গুগল সার্চ ইঞ্জিন তৈরি করেন। 2019 সাল পর্যন্ত তিনি গুগলের সিইও ছিলেন। বর্তমানে তিনি এখনো আলফাবেটের বোর্ড সদস্য এবং স্ট্র্যাটেজিক পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি ইলন মাস্কের এক্স সহ অন্যান্য বিভিন্ন উদ্যোগে স্বয়ংক্রিয়ভাবে জড়িত। ল্যারি পেজের বর্তমান বয়স 52 বছর এবং তার মোট সম্পত্তির পরিমাণ $147 বিলিয়ন, অথবা বাংলাদেশি টাকায় প্রায় 17,86,000 কোটি টাকা। নাম্বার 6, বার্নার্ড আর্নলট। বার্নার্ড আর্নলট একজন ফরাসি ব্যবসায়ী এবং বিলিয়নিয়ার। তিনি ফ্রান্সের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল পণ্যের গ্রুপ LMBH এর চেয়ারম্যান ও সিইও। এই গ্রুপের অধীনে রয়েছে 70টিরও বেশি বিখ্যাত ব্র্যান্ড। বার্নার্ড আর্নলটের ক্যারিয়ার শুরু হয়েছিল তার বাবার ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করার মাধ্যমে। এরপর তিনি নিজে উদ্যোগ নিয়ে বিলাসবহুল ব্র্যান্ডে বিনিয়োগ শুরু করেন। বার্নার্ড আর্নলট জন্মগ্রহণ করেন 1949 সালে। 2025 সালের হিসেবে তার বয়স এখন 76 বছর। তার মোট সম্পত্তির পরিমাণ $155 বিলিয়ন, বাংলাদেশি টাকায় মোটামুটি 18,83,000 কোটি টাকা।
নাম্বার 5, ল্যারি এলিসন। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং প্রযুক্তি জগতের এক কিংবদন্তি হলেন ল্যারি এলিসন। তিনি 1944 সালে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন, তাই তার বর্তমান বয়স 81 বছর। তিনি 1977 সালে ওরাকল কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যা এখন বিশ্বের অন্যতম বড় সফটওয়্যার কোম্পানি। ডেটাবেস সফটওয়্যারের জন্য ওরাকেল বিশ্বজুড়ে বিখ্যাত। ল্যারি এলিসন ছিলেন ওরাকেল এর সহ প্রতিষ্ঠাতা। দীর্ঘ সময়ের সিইও থাকার পর বর্তমানে তিনি কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এলিসন কেবল সফটওয়্যারের জগৎ নয়, নানা ব্যবসায়িক খাতেও বিনিয়োগ করেছেন। তিনি বড় বড় রিয়েল এস্টেট প্রকল্প, ব্যয়বহুল ব্যক্তিগত দ্বীপ, এমনকি মেডিকেল রিসার্চেও বিনিয়োগ করেছেন। তিনি হাওয়াই দ্বীপপুঞ্জের একটি বিশাল দ্বীপ লানাই প্রায় পুরোটা কিনে নিয়েছেন। বর্তমানে ল্যারি এলিসনের মোট সম্পদের পরিমাণ প্রায় 162 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 20 লক্ষ কোটি টাকা। এই বিপুল সম্পদ তাকে বিশ্বের শীর্ষ 10 ধনীর তালিকায় রেখেছে। Economic and health benefits all নাম্বার 4, ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট বর্তমানে বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তির মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন। দিন দিন তার সম্পত্তির পরিমাণ বিপুল হারে বৃদ্ধি পাচ্ছে। বিনিয়োগ জগতের অন্যতম কিংবদন্তি ওয়ারেন বাফেট। তার বর্তমান বয়স 94 বছর। তিনি ছোটবেলা থেকেই বিনিয়োগ করে আসছেন। তিনি প্রায় 60 বছর ধরে বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, যেই কোম্পানিটি অ্যাপল কোম্পানির মতো প্রতিষ্ঠানের সাথে শেয়ার কিনে রেখেছে। তার মোট সম্পদের পরিমাণ 166 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলা টাকায় 20 লক্ষ কোটি টাকারও বেশি। তিনি তার সম্পদের অনেকটাই দান করে দেন। I like to teach the world to sing in perfect. নাম্বার 3, মার্ক জাকারবার্গ। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে কে না চিনে। বর্তমান বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে জাকারবার্গ রয়েছেন 3য় স্থানে, আর থাকবেই না কেন। বর্তমানে প্রায় প্রতিটি মানুষ ফেসবুক ইউজ করে থাকে। আমরা বিনা কারণেই সেখানে অনেক সময় দিয়ে থাকি। তো আমরা এখন মূল আলোচনায় আসি। তিনি 1984 সালে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 40 বছর। মার্ক জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ 194 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় 23 লক্ষ 57 হাজার কোটি টাকা। 2004 সালে মার্ক জাকারবার্গ প্রথম ফেসবুক প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি মেটা কোম্পানির সিইও। মেটাভার্স প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করে তিনি ভবিষ্যতের ভার্চুয়াল জগৎ গড়ে তুলতে কাজ করছেন। চ্যারিটি কাজেও তিনি বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছেন, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। নাম্বার 2, জেফ বেজোস। বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তির মধ্যে জেফ বেজোস থাকবেন 2য় স্থানে। জেফ বেজোস 1964 সালে জন্মগ্রহণ করেন। সে অনুযায়ী তার বর্তমান বয়স 61 বছর। বর্তমানে জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ 210 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় 25 লক্ষ কোটি টাকার বেশি। জেফ বেজোস বিশ্বের বৃহত্তম ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনের সিইও। জেফ বেজোস 1994 সালে নিউ ইয়র্ক সিটিতে অ্যামাজন প্রতিষ্ঠা করেছিলেন। কোম্পানিটি প্রথমে একটি অনলাইন বইয়ের দোকান হিসেবে শুরু হয়েছিল। বর্তমানে অ্যামাজন বিশ্বের বৃহত্তম ই-কমার্স কোম্পানি। নাম্বার 1, ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তির মধ্যে ইলন মাস্ক থাকবে 1 নম্বরে। সম্পদের দিক দিয়ে ইলন মাস্কের ধারে কাছেও নেই কেউ। ইলন মাস্কের জন্ম 1971 সালে, অতএব তার বর্তমান বয়স 54 বছর। বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ 380 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় 46 লক্ষ 16 হাজার কোটি টাকা। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই লোকটা ছোটবেলা থেকেই ভিন্ন চিন্তা ছিল। প্রথমে পেপ্যালে শেয়ার ধরে অনেক টাকা বানায়, এরপর একে একে গড়ে তুলে টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক কোম্পানির মতো প্রতিষ্ঠান। ইলন মাস্কের কথা শুনলেই আমাদের মাথা সবার আগে আসে এক্স এর নাম, আর এখন তো তার স্টারলিংকও বাংলাদেশে চলে এসেছে। বৈদ্যুতিক গাড়ি বানানোর পাশাপাশি এখন সে রকেট বানিয়ে মহাকাশে পাঠাচ্ছে, আর একেবারে অন্যরকম প্ল্যান করছে ভবিষ্যতের পৃথিবীর জন্য। অনেকের পরিচিত নাম বিল গেটস এখন আর বিশ্বের শীর্ষ 10 ধনী তালিকায় নেই। এক সময় ছিল যখন শীর্ষ ধনী নাম আসলেই বিল গেটসের নাম 1 নম্বরে রাখাই লাগতো। বর্তমানে 108 বিলিয়ন ডলার নিয়ে 13 নম্বর স্থানে রয়েছেন বিল গেটস। তিনি শীর্ষ ধনীদের লিস্টে না থাকলেও রয়েছেন কোটি কোটি গরিবের মনে। তিনি আজও মানবতার সেবায় নিজের বিপুল সম্পদ বিলিয়ে যাচ্ছেন। তো বিল গেটসের জন্য হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। এছাড়া 98 বিলিয়ন ডলার নিয়ে ভারত ও এশিয়ার প্রথম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি রয়েছেন 16 নম্বর স্থানে। বাকি এই ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।